শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে দমানোর জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বিএনপির ইন্ধন আছে কথা বলে সরকার চলমান আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার চক্রান্ত করছে। এই আন্দোলনের আড়ালে ক্ষমতাসীনরা অন্য কিছু করছে কিনা তা নিয়েও সংশয় তাদের। রাজধানীতে এসব কথা বলেন বিএনপি নেতারা। হাসান মাহমুদের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সদ্য ঘোষিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন কমিটির নেতাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দোয়া ও মোনাজাত শেষে মির্জা আব্বাস বলেন, নতুন নেতৃত্ব আগামী দিনের আন্দোলনে ভূমিকা রাখবে। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনকে ভিন্ন দিকে নিতে চায় সরকার। বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। এদিকে বিএনপির সাথে সমমনা দলগুলোর নেতাদের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করে গণ অধিকার পরিষদের একাংশের নেতারা। পরে যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়, গণতন্ত্র উদ্ধারের আন্দোলন চলমান থাকবে। অভিযোগ করেন, দুর্নীতি আর অপশাসনে দেশের মানুষ কোণঠাসা হয়ে পড়েছে। শিক্ষার্থীদের আন্দোলন দমানোর পায়তারা চলছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। একটা গণতান্ত্রিক অধিকার হিসেবে তারা যে প্রতিবাদ করেছিল তার উপর আক্রমণ করা হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার প্রতিবাদ জানাচ্ছি আমরা। যারা প্রশ্নপত্র ফাঁস করে আজকে যেসব পদে বসে আছে বিভিন্ন জায়গায়, এই পদগুলো ওরা দখল করেছে, হাইয়েস্ট বিডার হয়েছে, এটা সবচেয়ে বেশি পয়সা দিয়েছে। একটা হচ্ছে হাইয়েস্ট বিডাররা দখল করলো, আরেকটা হচ্ছে দলীয়, আর হচ্ছে কোটা ব্যবস্থার মাধ্যমে। কোটা ব্যবস্থার মধ্যে মুক্তিযোদ্ধাদের মধ্যে কত ধরনের মুক্তিযুদ্ধ ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, এরাও কিন্তু সুবিধা পায়, কিন্তু সবগুলো আবার দলীয় বিবেচনায়। কিন্তু পণ্যমূল্যের ঊর্ধ্বগতি আর নাজুক অর্থনীতির জন্য সরকারের লুটপাটকে দায়ী করে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান নেতারা। শক্তি দিয়ে দমন করতে চায়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেবে। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।